আসসালামু আলাইকুম। আমরা ভুলে যাই যে আমরা আদম নবীর সন্তান। আমরা কিন্তু আদম সন্তান। আমাদের আদি পিতা হচ্ছে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আদম নবীর সন্তান হিসেবে আমরা কিছু আদম নবীর কাহিনী আমরা একটু বলবো। যে আমরা আদম নবীর 239 জন সন্তান ছিল এবং সর্বশেষ সন্তান ছিল হজরত শিশির আলাইহি ওয়াসাল্লাম। তো সে যুগে ভাই বোনে বিবাহের বন্ধন ছিল। তে হজরত হাবিল এবং কাবিলের সাথে, হ্যাঁ, মানে দুজনের ভাই বোনে বিবাহ ছিল। কাবিলের সাথে ছিল হজরতে গাজালা, আর হাবিলের সাথে ছিল আকলিমা। তে আকলিমা, এই শয়তান দেখেন, শয়তানে কিন্তু কি ফেস লাগায়। এই শয়তানে আকলিমার যে মেয়েটা আছে না, উনি ছিল খালো হাবিলের সাথে, হ্যাঁ, আর কাবিলের সাথে ছিল, হ্যাঁ, সরি, কাবিলের সাথে ছিল আকলিমা, হাবিলের সাথে ছিল গাজালা। গাজালা ছিল অতি সুন্দরী। ওই শয়তানে দরবেশের সুরত ধরে আসিয়া বলতেছে, এ কাবিল, হ্যাঁ, তুমি যে বসে রইছ, তোমার তো মনের মধ্যে একটা সমস্যা, তোমার বাবা মা তোমাকে বেইনসাফ করছে, তোমার উপর ইনসাফ করে নাই। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি ওই যে হাবিল বসে রয়েছে পাহাড় নিচে, একটা পাথর নিয়ে ছেড়ে দাও, দেখবা বউ দুজনে তোমারই হয়ে যাব। শয়তানের গিরিঙ্গিরা দেখেন। তারপরে কি করছে, শয়তানের দুকায় পরে ওই কাবিল একটা পাথর নিয়ে তার মাথার উপরে ছেড়ে দিছে, মরে গেছে হাবিল যে মরে গেছে, কিন্তু কাবিল তা বুঝতে পারে নাই। পরে প্রায় 3 মাস পর্যন্ত, প্রায় 6 মাস পর্যন্ত এই রাস্তায় চলা, মানে লাশ কান্দলিয়া ঘুরছে। বাইরে কি করব, কিভাবে করব, মানে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, সে তার বাইরের রক্ত, মাথার রক্ত নিজের শরীরের মুখে মাখে, আর বাইরে কি হয়েছে তোমার, আমি তো জানি না, ওই দরবেশের কথা তোমাকে পাথর মারলাম। যাই হোক, শর্টকাট বলতেছি। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 2জন ফেরেশতা পাঠিয়েছেন কাকের সুরত ধরে, এবং একটি কাক আটটি কাককে টুকরা টুকরি করে মেরে ফেলছে, এবং এই কাকের পা দিয়া গর্ত করে মানে হাবিলকে কবর দিয়ে দিছে। তো ওই বললো যে হাবিল ভাবছে যে আমার বাইরে, কাবিল ভাবছে যে আমার বাইরে এই অবস্থা করতে হবে। তাইলে পৃথিবীর সর্বপ্রথম কবর হচ্ছে হাবিলের। আমরা জানি না পৃথিবীর সর্বপ্রথম কে মারা গেছে, হযরত হাবিলের কবর হচ্ছে সর্বপ্রথম। তো যাই হোক, শয়তান জানেন, শয়তান আপনার আমার মধ্যে পেঁচ লাগাইয়া গিরিঙ্গি লাগা কিন্তু মার সৃষ্টি করে। আমরা শয়তান থেকে বেঁচে থাকবো। আর এখন শয়তান মানুষের ভিতরে, মানে যারা শয়তানি করে তাদের ভিতরে কিন্তু শয়তান ঢুকে গেছে, শয়তানের সাথে বড় শয়তান হয়ে গেছে এখন। মানে আমাদের মতো যারা মানে মানুষ রূপী শয়তান যারা, তারাই কিন্তু শয়তানের সাথে বড়টা হয়ে যায়। শয়তানের ফেস লাগাই দেয়া দূর থাকা, তুই তোর কাম কর, আমি তোর কাছে গেলে আমি নিজে মেরে দেবো, তুই আমার সাথে বড় শয়তান হয়ে গেছস। আসলে আমরা শয়তান হব না, আমরা মানুষ হব, সঠিক মুসলমান হব। আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হিসেবে আমরা বাস্তবায়ন করব, আর 5 ওয়াক্ত নামাজ পড়ব। হ্যাঁ, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। আপনি যাই কিছু করেন, ভিডিও করেন, যাই করেন, ট্রাই করেন, আপনার এনজয় করেন, মানে সুন্দরী রূপসী নিয়ে যত কিছু করেন, কিন্তু ইসলাম ছাড়া কোনো শান্তি পাবেন না। আপনার দেখেন, আপনার ঘরে অশান্তি, আপনার খাইতে অশান্তি, বসতে অশান্তি, শান্তি নাই, আপনার ভিতরে ইসলাম নাই বিদায়। আপনি ইসলামের ছায়ার তলে আসুন, দেখবেন আপনার ভিতরে শান্তি আসবে, রহমত আসবে। যাই হোক, ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।